কৃষ্ণ। তো প্রিয় ভক্তবৃন্দ, সামনে আসতে চলেছেন গোপা অষ্টমী তিথি। এই গোপা অষ্টমী তিথি যা আমরা যেমন করি না, রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে এবং চকলেট ডে, বিস্কুট ডে, তেমন সেই দিনটা হচ্ছে গোমাতা ডে, কাহু ডে। তো এই দিন ভগবান কৃষ্ণ তিনি গোবর্ষ চড়ানোর অনুমতি পেয়েছিলেন। তো যখন ভগবানের গোবর্ষ চড়ানোর অনুমতি পেলেন, তখন বললেন সামনেই অষ্টমী তিথি, এই দিন থেকে ভগবান তিনি গোবর্ষ নিয়ে মাঠে যাবেন। তো ভগবান এই দিনই গোবর্ষ চড়াবার অনুমতি পেয়েছিলেন। আরেকটা কি লীলা আছে কিনা, সুবল সখা ভগবান কৃষ্ণ তিনি রাধা রানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য তার বিরহে তিনি বসে আছেন এবং সুবল সখাকে বলছেন, সুবল, রাধা রানীকে এনে আমার সঙ্গে মিলন করাতে পারবে? তো তিনি ভগবান এভাবে সুবলকে বলছেন। তো সুবল বলছেন, ঠিক আছে, আমি নিয়ে আসবো রাধা রানীকে। তো সুবল তিনি গাভী চড়াতে তিনি গেছেন, গাভী চড়ানোর করে। তো তার বাড়িতে গেছে রাধারানী। তো রাধারানীর বাড়িতে তো রাধারানীকে সবসময় তিনি কিনা তার শাশুমা, ননদিনী কুটিলা আর জটিলা, তারা সবসময় তাকে চোখে রাখে, পাহারাদার দেয়, পাহাড় দিয়ে রাখেন। তো সেই সুবল সখা এসছেন, তখন তার কুটিলা আর জটিলা কী হয়েছে তখন সুবল সখা বলছেন যে আমার একটা বর্ষ গোবর্ষ এদিকে চলে এসছে, তো ওই ঘরে ঢুকে গেছি, তো আমি তাকে আনতে যাচ্ছি। তো বলছে, ও আচ্ছা, ঠিক আছে, গোবর্ষ নিয়েই কিন্তু বেরিয়ে যাবে, বেশি চালাকি করবেন না, কারণ তোমাদের ছল চাতুরি জানি কীভাবে আমার রাধারানীকে ঘর থেকে বের করানোর তোমাদের ধান্দা থাকে। তো বলছে, না, আমি গোবর্ষকে নিয়ে চলে যাবো। ঠিক আছে। তো তারপরে প্রবেশ করছে রাধারানীর ঘরে। রাধারানীকে বলছেন যে, রাধে, ওখানে কৃষ্ণ তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করছে। তো তিনি তখন রাধারানী এই কথা শুনে তিনি খুবই করছেন যে সুবল সখাকে বলছেন যে আমি কী করে বেরোবো, আমার ননদিনী আর শাশুড়ি মা তারা তো আমাকে বেরোতেই দেবে না, তো আমি কিভাবে যাব, কিভাবে কৃষ্ণের সঙ্গে আমি মিলিত হব। তো তখন সুবল তিনি বললেন যে, দেখো রাধে, আমি যে ড্রেসগুলো পরে এসেছি না, এই ড্রেসগুলো তুমি পরে নাও, তারপর তুমি সুবল হয়ে বেরিয়ে যাও ঘর থেকে। তাহলে তোমার ওই শাশুমা আর ওই ননদিনী জটিলার কুটিল দেখলো, ভাবে আমি ঢুকেছি, তাহলে আমি বেরিয়েছি, আর আমি যে করে হোক বেরিয়ে যাবো। ঠিক আছে। তো রাধারানীকে সেই ড্রেস পরিয়েছেন। তো রাধারানী সেই ড্রেস পরেছে, তখন বলছেন যে সুবল সখকে যে আমি তো একটা নারী না, তো আমার তো বক্ষস্থল আছে, তো আমাকে তো আমি যদি এই ড্রেস পরি তাহলে আমি বুঝতে পেরে যাবো। তখন সুবল সখা বললেন যে এই যে গোবর্ষ যে বাছুর আমাদের হারিয়ে গেছে না, তো এই বাছুরটাকে তুমি এরকমভাবে ধরে আর নিয়ে চলে যাও, তাহলে আর বুঝতে পারবে না। তো সেভাবে ওই বাছুরকে এরকমভাবে ধরে রাধারানী আর কৃষ্ণের কাছে চলে গেছেন মাঠে। তো কৃষ্ণ ভাবছেন যে সুবল রাধারানীকে চিনতে পারেনি, সুবল তখন সুবলকে বলছেন যে কৃষ্ণ বলছেন যে সুবল রাধারানীকে আনতে পারেনি না। তখন রাধারানী বলছেন যে আমি রাধারানী। তো ভগবান এতটা আনন্দ পেয়েছিল না রাধারানীর সঙ্গে, তখন মিলিত হতে পারলো। তো এরকম এই দিনই রাধারানীর চরণ আমরা দর্শন করতে পারি। এই দিনই রাধারানীর এই ড্রেস পরানো হয়, মাথায় পাগড়ি থাকে, গোবর্ষ নিয়ে তিনি এসেছিলেন, কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছে। একটা খুব সুন্দর লীলা আছে। তো এই দিন যদি আমরা গাভী মাতার সেবা করি, ভগবান অত্যন্ত প্রসন্ন হন গাভী মাতার সেবাতে। তো এই গোপা অষ্টমী তিথিতে কিংবা যাদের বাড়িতে গাভী আছে, প্রতিনিয়তই গাভী সেবা করাটা খুবই গুরুত্বপূর্ণ। ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং গাভী মাতার আশীর্বাদ লাভ করতে পারবেন। তো এই গোপা অষ্টমী তিথিতে বেশি করে গাভী মাতার সেবা করুন, গাভীকে খাবার প্রদান করুন, গাভীকে বেশি করে যত্ন নিন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের ভিডিও। যদি কেউ এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব
না করে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। হরে কৃষ্ণ।